আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে সেদিন কবর থেকে সবাই জেগে উঠবেন এবং রবের দিকে দৌড়াতে শুরু করবেন। আর যেখানে গিয়ে দৌড় থেমে যাবে সেটাকে বলা হবে হাশরের ময়দান। হাশর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সব সৃষ্টিকে তিনি সেখানে জমায়েত করবেন। আর সেই হাশরের ময়দানে সূর্য মানুষের একেবারে মাথার কাছাকাছি চলে আসবে। সেই সময় মানুষের সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন হয়ে পড়বে কিছুটা ছায়া, কিছুটা আশ্রয়। সেদিন এমন কিছু আশ্রয়ের ব্যবস্থা থাকবে যেই ব্যবস্থা ছাড়া অন্য কোনো আশ্রয়স্থল থাকবে না। আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা জানব কি আমল করলে, কোন পথে চললে, কোন পরামর্শ মানলে হাশর ময়দানে আমাদের জন্য আরশে আজিমের ছায়া নিচে আমাদের জন্য অপেক্ষা করবে, আমরা আরশে আজিমের নিচে ছায়া করে নিতে পারি, অবস্থান গ্রহণ করতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে যমুনা টেলিভিশন দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তে সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আজকের এই সরাসরি পর্বটি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন যারা। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা উপস্থাপন করবার জন্য স্টুডিওতে যুক্ত আছেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর ফজলতুল উস্তাজ ডক্টর আজম কুতবুল ইসলাম নোমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি শেখ এই চমৎকার আয়োজনে। আপনি নিশ্চয়ই জানেন যে হাশর ময়দানটা খুবই ভয়াবহ হবে। এই পৃথিবীর কোনো কিছু দিয়ে তার তুলনা করা যাবে না। সেই সময় মানুষের মাথার এক হাত উপরে সে সূর্য চলে আসবে। ওই সময় সূর্যের তেজস্বীয়তা একেবারে পরিপূর্ণভাবে মানুষের মাথার উপরে পড়বে। সেই সময় আমাদের দরকার কিছু ছায়া, আশ্রয়ের দরকার। আমরা এমন কি আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ তাআলার আরশের নিচে আমরা একটু স্থান করে নিতে পারবো, নিজেদেরকে হেফাজত করতে পারবো? আপনি কি কোরআন এবং সুন্নাহর আলোকে বলবেন কিনা প্লিজ? এই বিষয়ে একটি প্রসিদ্ধ হাদিস যা ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষ এমন রয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন, এছাড়া অন্য লোকদেরকে সেখানে ছায়া দিবেন না। আচ্ছা, তার মধ্যে প্রথম হচ্ছে আল ইমাম আল আদেল। আল ইমাম আল আদেল, ন্যায় বিচারক, শাসক, ন্যায়নিষ্ঠ শাসক। ইমাম আজম বলতে আল ইমামাতুল উজমাকে বলা যেতে পারে, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, রাজা হবেন, বাদশাহ হবেন, প্রেসিডেন্ট হবেন, তাদেরকে বোঝানো হয়েছে। আবার অন্যান্য ব্যাখ্যাদানকারীরা এরকমও বলেছেন যে তার দায়িত্বে যতটুকু আছে সেই হিসাবে সে দায়িত্ববান। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকেই দায়িত্ববান, আর সে তার দায়িত্ব সম্পর্কে, তার প্রজা সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। তো ইমাম আদেল বলতে এখানে শাসক থেকে নিয়ে নিচের যে কোনো পর্যায়ে, আমি একটা অফিসের বস, আমারও দায়িত্বের মধ্যে এটা পড়বে। আমি মসজিদের সভাপতি, আমার উপরে এই দায়িত্ব আসবে। আমি ঘরের কর্তা, আমার উপরে আমার সংসারের ছেলে মেয়ে এগুলোকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আমার উপরে পড়বে। ন্যায়নিষ্ঠভাবে যেন তাদের সাথে আচরণ করি, আমার স্ত্রীর সাথে, আমার ছেলে মেয়েদের সাথে। তো এটা হচ্ছে প্রথম নম্বর, আল ইমামুল আদেল। দ্বিতীয় হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতের মাঝে বড় হয়েছে। আচ্ছা, আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে। আসলে সব যুবক যারা, যৌবনের বয়সটা এমন যে এই সময়ের মধ্যে যেমন ভাঙতে পারে ঠিক তেমনি গড়তে পারে। এখানের মধ্যে ভালো কাজ যেমন করতে পারে, খারাপ কাজ করতে পারে, সুযোগ আছে। এই সময়ে অধিকাংশ মানুষই
খারাপ কাজের দিকে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বড় হলো। আচ্ছা, অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে লালিত পালিত হবে। যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া, স্বাভাবিকভাবে অপকর্মের দিকে না গিয়ে ইবাদতের মধ্যে কাটিয়ে যে দিবে, সে কাল কিয়ামতে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। তো এই ছায়া বলতে এটা কি আরশের ছায়া না অন্য কোনো ছায়া, এটা নিয়েও কথাবার্তা আছে। তো এটার ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিসিনরা বলেন এটা হচ্ছে আল্লাহর আরশের ছায়া। আবার ইবনে উসাইমিন সহ আরো কেউ কেউ বলছেন যে এটা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নির্দিষ্ট একটা ছায়ার ব্যবস্থা করবেন, ওই ছায়ার নিচে তারা আশ্রয় পাবেন। আল্লাহু আকবার। এখানে যে হাদিসে যে ওয়ার্ডিংটা আপনি শুরুতে বললেন, তুলে ধরেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, এখানে ফি যিল্লিহি বলতে কি আল্লাহর নিজের ছায়া থাকবে এরকম কিছু নাকি, যেটা ব্যাখ্যায় বললেন সেটা? না, ফি যিল্লিল আরশ, ফি যিল্লিল আরশ, ফি যিল্লিল আরশ। আচ্ছা আচ্ছা। অথবা ফি যিল আল খাস সুনিয়া ইয়াউমাজাক, না দুইটা হতে পারে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আর শেখ, আমরা দুটি বিষয় জানলাম যে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা হাশর ময়দানে আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। আর আজকের আলোচনার বিষয় আল্লাহর আরশের নিচে স্থান পাবেন যারা বা ছায়া পাবেন যারা। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর আজম কুতুবুল ইসলাম নোমানী হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আরেকবার মতো আমরা বিরতির আগে দুই শ্রেণীর মানুষের সাথে পরিচিত হয়েছে। এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ, ন্যায়নিষ্ঠাবান শাসকের কথা আপনি বললেন, তার ব্যাখ্যাও আপনি বলেছেন কারা এই ব্যাখ্যার মধ্যে আসবেন, এবং তাছাড়া আমরা যুবকদের কথা শুনেছি যারা যৌবনকাল অতিবাহিত করেন ইবাদতের মধ্য দিয়ে। আর কারা আছেন যারা সৌভাগ্যবানদের তালিকায় আছেন? তৃতীয় শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে সংশ্লিষ্ট থাকে, সংযুক্ত থাকে, এক সালাত আদায় করার পরে দ্বিতীয় সালাতের জন্য অপেক্ষমান থাকে। আচ্ছা। চতুর্থ হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসলো এবং তারা কোনো কাজে একত্রিত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং বিচ্ছিন্ন হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য বলা হচ্ছে মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসলো, কাউকে কিছু দিল, কাউকে দেওয়া থেকে বিরত রাখলো, সেই ঈমানকে পরিপূর্ণ করলো। পঞ্চম শ্রেণী হচ্ছে রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে একজন যুবক বা একজন ব্যক্তি, তাকে এক নারী তাকে আহ্বান জানালো, এমন নারী যে সম্মানের অধিকারী, সম্পদের অধিকারী, তার পদ পদবী আছে, এমন নারী তাকে অপকর্মের জন্য আহ্বান করলো, কিন্তু তার ডাকে সে সাড়া না দিয়ে সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সান্নিধ্যে আমি যেতে পারবো না। এরপরে ব্যক্তি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এক ব্যক্তি সদকা করলো, দান খয়রাত করলো, এমনভাবে দান করলো আল্লাহর রাস্তায়, তার ডান হাতে কি দান করলো বাম হাতে জানলো না, অর্থাৎ সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলো, কাউকে জানিয়ে কোনো কিছু করলো না, সে ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। সর্বশেষ যিনি রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর স্মরণ করলো, নীরবে নির্জনে বসে আল্লাহর জিকির করলো, আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর স্মরণের মাধ্যমে তার দু চোখ বেয়ে মানে অশ্রুধারা প্রবাহিত হতে থাকলো, সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। যে আমরা দেখে থাকি আমাদের সমাজের মধ্যে এমন অসংখ্য মানুষ আছেন যারা গোপনে নিবৃতে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, কিন্তু মানুষকে জানাচ্ছেন না, মানুষ জানেও না। অবিল আসহার হুম ইস্তাগফিরুন, মানে গভীর রাত্রে সেহরির সময় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেগফার করে, আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, তওবা করে। তো আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তওবা করতেন, তার আগের এবং পিছনের সকল গুনাহ মাফ হওয়া সত্ত্বেও তিনি প্রত্যহ তিনি 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। আবার কোনো হাদিসে আসছে যে 70 বারের চেয়েও তিনি তওবা এবং ইস্তেগফার করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 7 শ্রেণীর মধ্যে আমাদের
কে অন্তর্ভুক্ত করেন, আমরা যেন সেই সৌভাগ্যবান 7 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত হই এবং কাল কিয়ামতের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে যেন আমরা স্থান পাই এবং জান্নাতের অংশীদার হতে পারি। সুবহানাল্লাহ। আপনি যদিও আপনার হাদিসের যেটা নিয়ে আসছেন যে যে ব্যক্তি এমন গোপনভাবে দান করেন তার বাম হাত জানে না ডান হাত কি দান করলো, এটার পাশাপাশি আরো একটি টেক্সট সম্ভবত আছে যে আর রাজুলু তাহতা জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যতটুকু দান করবেন সেই দানের নিচেই তার ছায়া হবে, সেই ছায়ার নিচেই থাকবে। এইটা এই হাদিসের ব্যাখ্যাটা কি সংক্ষেপে যদি একটু বলতেন। আবার রিপিট করলে ভালো হবে। জি, মানে এখানে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তার দানের ছায়ার নিচে থাকবে, আর রাজুলু তাহতা জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দান করেন সে তার দানের ছায়ার নিচে অবস্থান গ্রহণ করবেন। এই ছায়াটা তাইলে কি আপনি যে ব্যাখ্যা বলেছেন যে অন্য ছায়া হয়তো বা আল্লাহ তাআলা দিতে পারেন, আরশের আযমের ছায়া, মানে যে যতটুকু দান করবে সেই দান অনুসারে তাকে তার ছায়াটা এত বৃদ্ধি হতে থাকবে, কি তার দানের পরিমাণ অনুসারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। এখন আমাদের রমজান কেন্দ্রিক আমরা আসলে দান যে আমরা আমাদের মুসল্লিরা কিংবা রোজাদাররা করে থাকেন, সেই দানগুলি আপনি যে আলোচনা বলেন শুধুমাত্র গোপনে দানের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, আর কেউ যদি প্রকাশ্যে দান করতে চায় বা দানের মাত্রাগুলি কেমন, কিভাবে করলে উত্তম হয়, একটু যদি এই বিষয়ে একটু বলতেন। স্বাভাবিকভাবে দান গোপনে করাটাই শ্রেয়। যদি আমি প্রকাশ্যে দান করলে আমার এই দানের মাধ্যমে যদি অন্যরা উৎসাহিত হয় এবং এগিয়ে আসে, তাহলে প্রকাশ্যে তার মধ্যে যদি এরকম চিন্তা না আসে যে আমি মানুষের কাছে মানে আমার লৌকিকতা প্রকাশ করব, এমনটা যদি না হয় তাহলে প্রকাশ্যে দান করলেও কোনো সমস্যা নেই। গোপনে করলে সবচেয়ে ভালো। প্রকাশ্যে মানুষকে উৎসাহিত করার জন্য আমি বললে, প্রকাশ্যে বললে আমারকে দেখা দেখি আরো অন্যরাও উৎসাহিত হয়ে ঘোষণা দিবেন, এই নেক কাজে শামিল হবেন, এটা হতে পারে। আচ্ছা, যদি কেউ প্রকাশ্যে দান করে থাকে, সেই দানের কারণে বা যদি উদ্দেশ্য আপনি যেটা বলেন রিয়া বা সুমা, লৌকিকতা যদি প্রদর্শন ইচ্ছা হয়ে থাকে, তাহলে সেই দানকে আল্লাহ কবুল করবেন না? না, তার দান আল্লাহ রাব্বুল আলামিনের গৃহীত হবে না, এটা বরবাদ হয়ে যাবে, তার আমল নষ্ট হয়ে যাবে। আমল নষ্ট হয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। ধন্যবাদ শেখ। আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমাদের ক্ল্যারিফাই করা দরকার, সেটা হলো যে ব্যক্তি ইমামে কি বলা হয়, শুরুতেই যেটা বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যুবককে আল্লাহ তাআলা স্থান দিবেন, সেই যুবক তার যৌবনকাল কাটিয়েছে ইবাদতের মধ্য দিয়ে। এখানে যৌবনকালকে কেন স্পেশালিটি দেয়া হলো, বার্ধক্য বা আগে পরের সময়টাকে? যৌবনের সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আচ্ছা, এই সময়ের মধ্যে মানুষ মানে ভালো কাজও ইচ্ছা করলে বেশি করতে পারে, তার এনার্জি বেশি থাকে, কাজ করার স্পৃহা বেশি থাকে। এই জন্য এই যৌবনের মধ্যে ইচ্ছা করলে সে ভালো কাজ যেমন বেশি করতে পারে, খারাপ কাজও বেশি করতে পারে। এই জন্য এই খারাপ কাজের সম্ভাবনা বেশি থাকা সত্ত্বেও যদি ওই যৌবনে যদি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ইমামে আদেলের কথা আপনি বলেছিলেন, ন্যায় নিষ্ঠাবান শাসকের কথা আপনি বলেছিলেন। সেই শাসকের ব্যাখ্যা দিতে গিয়ে আপনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতির কথাও আপনি বলেছেন। কিন্তু আমাদের দেশ বা অন্যান্য দেশে এমনটা হয় যে এই পদটা মনে হয় খুব কঠিন একটা জায়গা, যে জায়গাটাতে বসে আসলে ন্যায় দেয়া বা ন্যায় বিচার করা অনেকাংশে সঠিক মানে হয়ে ওঠে না। যদি কেউ নিজের অজান্তে এমন অন্যায় কোনো রায় দিয়ে দেন, সেক্ষেত্রে কি হতে পারে? অজান্তে যদি দিয়ে থাকেন, ইচ্ছাকৃত না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। আচ্ছা, তার জানার বাহিরে যদি হয়। আর আমাদের সমাজের দিকে যদি তাকাই, সারা বিশ্বের দিকে তাকাই, তো এই পদটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের মধ্যে থেকে ইনসাফ করা সত্যিকার অর্থে এটা খুবই কঠিন ব্যাপার। তারপরও যারা এটার জন্য চেষ্টা করে, কিছু ভুল ত্রুটি হলেও আল্লাহ পাক হয়তো তাকে ক্ষমা করবেন। এই জন্য বলা হচ্ছে সাল্লু খালফা কুল্লি ফাসিকিন ফাজের, যে তোমার ইমাম যদি ফাসেক ফাজের হয়, তার পিছনে তুমি নামাজ পড়বে। তার অর্থ কি, যে তার পদটা অনেক বড়, ওই পদে থেকে সঠিক পদে থাকাটা অনেক সময় কিছুটা বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের সর্বস্তরের সব নেতাকে, সব ইমামকে আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালিত করুন। জাযাকুমুল্লাহ খাইরান শেখ, গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আকরামাকুমুল্লাহ।
প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজকে আমরা জেনেছি 7 শ্রেণীর মানুষের কথা, যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। আসুন রমজানের এই শুভক্ষণে আমরা যারা যেই কাজই করি না কেন আল্লাহ সন্তুষ্টির জন্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবেই তো আমাদেরকে হাসরের ময়দানে মহা বিপদ থেকে তিনি হেফাজত করবেন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সিয়াম সাধনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।